আসসালামু আলাইকুম। কিচেন উইথ চাঁদনি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বাসায় একদম দোকানের মতো চুলাতেই নান রুটি বানিয়ে দেখাবো। বাসায় বানানোর পর সবাই এতই মজা করে খেয়েছে যে কারো মনেই হয়নি যে এটি দোকানের নয়। আপনারাও বাসায় এভাবে বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনাদের নান রুটি বানানো কেমন হয়েছে। তো চলুন বানানো শুরু করি। এর জন্য প্রথমে একটি বাটিতে নিয়ে নিয়েছি 6 কাপ ময়দা। ময়দা না থাকলে আপনারা আটা দিয়েও বানাতে পারবেন। দুই চা চামচ লবণ, 2 টেবিল চামচ চিনি আর 2 টেবিল চামচ ইস্ট। আর ইস্টটা কিন্তু অবশ্যই তাজা হতে হবে, বাসি ইস্ট হলে নান রুটি ফুলবে না। দিয়ে দিলাম নর্মাল তাপমাত্রার 2 টেবিল চামচ টক দই, 2টি ডিম। টক দই এবং ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রারই হতে হবে। ফ্রিজ থেকে বের করে দিলে নান রুটি একদম ভালো হবে না। তো সব কিছুই এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর 2 কাপ হালকা কুসুম গরম পানি দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নিব। এই ময়দা মাখানোটা যত ভালো হবে নান রুটি ততটাই ভালো হবে। এরপর এতে 6 টেবিল চামচ তেল দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। তো এই ডোটা একদম নরমও হবে না আবার একদম শক্তও হবে না। তো একটি সফট ডো আমি বানিয়ে নিয়েছি। এরপর অন্য আরেকটি বাটিতে কিছুটা তেল মাখিয়ে নিলাম। এরপর ময়দার ডোটা আমি ওই বাটিতে রেখে দিব এবং এই ডোয়ের উপরের দিকেও কিছুটা তেল হালকা করে মাখিয়ে নিব, যাতে ডোয়ের উপরের দিকটা শক্ত হয়ে না যায় এবং ফেটে না যায়। এবার বাটির ঢাকনা বন্ধ করে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ময়দার ডোটা কতটা ফুলে উঠেছে। এবার রুটি বানানোর পিঁড়িতে কিছুটা শুকনো ময়দা নিয়ে ডোটা আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর এখান থেকে রুটি বানানোর মতো করে ছোট ছোট লেচি কেটে নিব। আর এই রুটি বানানোর বলের সাইজ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় নিতে পারেন। আমি এভাবে মিডিয়াম সাইজেরই নিচ্ছি। তো এখন আমি রুটি বেলে নিচ্ছি।
এখন হাতে কিছুটা পানি নিয়ে রুটির উপরের দিকটা একটু ভিজিয়ে নিচ্ছি। এরপর রুটির ভেজা অংশের দিকটা গরম তাওয়ার উপর দিয়ে দিলাম। দেখা যাচ্ছে রুটি কিছুটা ফুলে ফুলে উঠেছে। এখন আমি চুলার জাল কিছুটা বাড়িয়ে দিয়ে তাওয়া এভাবে আগুনের চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা সেঁকে নেব বাদামি রং না হওয়া পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লাগে এখন একটি লাইক দিন। তো নান রুটি একদম রেডি। আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটি ফলো করার অনুরোধ রইল, এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।